এই যে কোরআন পড়নেওয়ালাদের জন্য, মাদ্রাসার বাচ্চাদের জন্য, মুক্তবের বাচ্চাদের জন্য পানির মাছ দোয়া করে, জঙ্গলের বাঘ দোয়া করে, জঙ্গলের বড় বড় ফেটি সাপগুলো দোয়া করে। প্রশ্ন করতে পারেন কেন এই কোরআনওয়ালাদের জন্য এরা দোয়া করে? তারা জীবজন্তু হইয়াও ভালো করে এইটা বোঝে পানির মাছ এই জন্য দোয়া করতে থাকে। পানির মাছ ভালো করে জানে এই দুনিয়ার জমিনে কোরআন তিলাওয়াত হবে না তো আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ করবে না। আর আল্লাহ তাআলা রহমত অবতীর্ণ যদি না করে রহমতের বৃষ্টিও হবে না। আর যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না আমি মাছও জীবিত থাকতে পারবো না। হায় রে হায়, মাছ বুঝলো সহি হাদিসের কথা, পানির মাছ এই কোরআন পড়নেওয়ালাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। কিয়ামতের দিবসে কোনো মানুষ নামাজের জন্য জান্নাতে যাইতে পারবে না, কোনো মানুষ তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাইতে পারবে না, কোনো মানুষ যাকাত দিয়া জান্নাতে যাইতে পারবে না। আপনারা মাথা নষ্ট আগেই কইরেন না, আমি বুঝাইতেছি বাবারা বন্ধুরা। কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোই জান্নাতে যাইতে পারবে। ময়দানে হাসরে যে বান্দা বান্দির উপরে আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া তাকাবে সে বান্দা আল্লাহর জান্নাতে যাইতে পারবে। একজন অনেক বড় ইবাদত করে ওখানে চলে গিয়েছে, আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করতেছে, রে বান্দা তুমি কি চাও? বলে জান্নাত। বলে কিসের বদলে জান্নাত চাও? ও বলতেছে, ও আল্লাহ আমি সারাটা জীবন তাহাজ্জুদ পড়ে এসেছি, সারাটি জীবন আমি নামাজ পড়ে এসেছি, আমি তো ইবাদত করে করে 70 বছর জিন্দেগি পার করেছি, আমি ইবাদতের বদলে আপনার জান্নাত চাই। আল্লাহ তাআলা একটা ফারিস্তাকে বলবে, রে ফারিস্তা একে নিয়ে যাও জাহান্নামের নিকটে, গিয়ে নিয়ে যাইও না, জাহান্নামের অল্প দূর থেকে তাকে একটা চক্কর মেরে নিয়ে আসো, অল্প ঘুরাইয়া নিয়ে আসো। জাহান্নামের অনেক দূর থেকে তাকে ঘুরে নিয়ে আসার পর পানির পিপাসায় ছটপট ছটপট শুরু করে দিল। আল্লাহকে বলতেছে, গো আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ তাআলা বলতেছে, কেন পানি চাও? কিসের বদলে পানি চাও? তুমি তো 70 বছর ইবাদতের বদলে জান্নাত চেয়েছো, আজ যদি 1 গিলাস পানি চাও এর বদলে কি দিবা বলো? ওই বান্দা বলতেছে, গো আল্লাহ আপনি যদি 70 বছরের ইবাদত চান, আমি পিপাসায় বাঁচতে পারতেছি না, আমার 70 বছরের ইবাদত নিয়ে নাও, তথাপি আমাকে 1 গিলাস পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাকে এই 70 বছর ইবাদতের বদলে 1 গিলাস পানি দিয়া দিবে। 1 গিলাস পানি পান করার পরেও তার পিপাস মিটবে না, ছটপট ছটপট করতে থাকবে। আল্লাহ তাআলার কাছে আরো পানি চাবে, পানি চাবে। আল্লাহ বলবে, রে বান্দা এখন তুমি পানি কিসের বদলে চাও? বলে, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, আমার 70 বছরের ইবাদত কেন? আরো যদি বয়স পাইতাম এই সারা জিন্দেগির ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি আল্লাহ আপনি আমার উপরে রহম না করে। রহমতের প্রয়োজন আছে। আজ রহমতের আশা এখানে যুবক বাবারা দাদারা সবাই কষ্ট করে বসেছে। দেখেন এখানে অনেক শ্রেণীর মানুষ থাকতে পারি। পারা নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, সেখানে আল্লাহ তাআলা একটা জিনিসকে প্রমাণ করবেন। আজ আমরা ইমানের পাওয়ারে এখানে কিন্তু বসেছি, ইমান না থাকলে এখানে আসতে পারতাম না, ঠিক না বে ঠিক ভাই? ইমানি পাওয়ার আমাকে আপনাকে এখানে নিয়ে আসছে, কিন্তু কোরআন সার্টিফাই করতেছে যে মানুষ কোরআন শোনার জন্য ইমানি পাওয়ার নিয়ে আসবে, লেকিন কোরআন শোনার পরেও এখান থেকে মানুষ 2-3 ধরনের তাকসিম হয়ে যাবে। কেন তাকসিম হবেন? কেউ সুদের বিরোধিতা করে এখানে বলবে যে সুদ খায় তার গাতে লাগবে, সে নারাজ হবে।
যে ড্রিঙ্ক করে তার গায়ে আঘাত পড়বে, সে নারাজ হবে। আর যে কিছুই করে না, যেগুলো কথা তার জন্য পজিটিভ হইতেছে, সে খুশি হবে। কিন্তু না, আল্লাহ তাআলা একটা জিনিস প্রমাণ করতেছে। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে পয়গম্বর, আপনি যখন আপনার উম্মতের মাধ্যমে এই কোরআনকে আপনি শোনাবেন, আপনি দেখতে পারবেন যারা আবু বকর, ওমর, উসমান, আলীর মতো মন নিয়ে, যারা মানার নিয়ত নিয়ে, ইমানি পাওয়ার নিয়ে যারা বসবে, তাদেরকে আপনি দেখতে পারবেন কোরআন শোনার পর তাদের চক্ষু দিয়ে পানি বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আওয়াজ দিয়ে বলি, কার? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি যখন আপনার উম্মত দিগকে কোরআন পড়ে পড়ে আপনি বিশ্লেষণ করে করে বুঝাবেন, দেখবেন যারা অন্তর দিয়া মনোযোগরে শুনব, তাদেরকে দেখতে পারবেন তাদের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যাবে। কেন পানি বাহির হইয়া যাবে? তাদের বয়স 20 বছর হইয়া গেল, কেউ কেউ 30 বছর বয়স হইয়া গেল, কেউ কেউ 40 বছর বয়স হইয়া গেল, কারো কারো 60 বছর বয়স হইয়া গিয়েছে রে বাবারা, দাদারা। তখন কোরআন শুনে শুনে বাস্তব জীবনে মিলাবেন, যেগুলো মিলবে না তারা আল্লাহর কাছে আফসোস করে করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, আমরা মানব, ঈমান এনেছি, আমরা মেনেছি গো আল্লাহ, কিন্তু একদল বাহির হবে যারা কোরআন শোনার পরেও যারা আবু জেহেল মার্কা মন নিয়ে আসবে, তারা সকালবেলা জলসার বিরোধিতা বাজারে বসে বসে করবে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে কোরআন নিয়ে আলোচনা করতেছে, অন্য বিষয়ে যাব না, কোরআন টপিকস আমার আজ। কারণ এখানে মাদ্রাসায় দিন রাত বাচ্চাগুলো গুনগুন গুনগুন করে কি তেলাওয়াত করে? বলি কি? কোরআন। আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অনেক বড় বড় বয়সস্থ জিনদেরকে কোরআনে কারীম অল্প সময়ে তেলাওয়াত করে শোনায়েছিল। সে সময় তারা ঈমান কবুল করে নাই। যখন তারা ঈমান কবুল করে নাই, সে ঈমান না করা, কবুল না করা জিনদেরকে আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করে শোনাইলেন। শোনার পরে সে জিনগুলো এমন মন নিয়ে শুনেছিলেন, আপনারা কোরআনে কারীমের অর্থ শুনলে অবাক হইয়া যাবেন যে জিনদের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারা নাম্বার 29 মাধ্যমে ওই জিনদের নামে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। قل أوحي إلي أنها استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। জিনদেরকে যখন আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করে শোনাইলেন, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে বোঝাইতেছে। জিনগুলো শোনার পর তারা অবাক হইয়া গিয়েছে। তারা বলতেছে, ইন্না সামি'না কুরআন
কুরআনান আজাবা। এখানে অনেকগুলো মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছেন, আপনারাও মনোযোগ করে শুনবেন রে বাবারা ভাইয়েরা, কারণ আপনাদের কানে অনেকগুলো মানুষ কিছু কিছু আওয়াজ দেয় মাদ্রাসা পড়ে কি হবে, মাদ্রাসা পড়ে কোনো লাভ নাই। না রে বাবা না, আমি দিল থেকে আহ্বান জানায়া যাই রে বাবা,